এসআইআর করতে করতে এসআইআর একদম দোরগোড়ায় উপস্থিত। এই নভেম্বর মাসের 4 তারিখ থেকে শুরু হবে, চলবে ডিসেম্বর মাসের 4 তারিখ অবধি। তো মানুষের মধ্যে অনেক দুশ্চিন্তা, দৌড়ঝাঁপ এগুলো দেখতে পাচ্ছি। আমার কাছে অনেক কল আসছে, কি করবে, যেখানে সেখানে দাঁড় করাচ্ছে, জিজ্ঞাসা করছে কি করবে। তো তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাচ্ছি, তাদেরকে বলে দিচ্ছি কি করতে হবে। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা কিচ্ছু করবেন না, একটু শান্তিতে চুপচাপ করে থাকবেন এবং কয়েকটা মাত্র কাগজ আছে যেগুলো আপনি সংগ্রহ করে রাখবেন। তার মধ্যে প্রথম হচ্ছে এই কাগজটা। এটা হচ্ছে কি, এটা নির্বাচন তালিকা 2002 সালের 2002 সালের যে নির্বাচন তালিকা, যার উপরে বেস করে এবার এসআইআরটা হচ্ছে। এই কাগজটাকে আপনারা সংগ্রহ করে রাখবেন। তার সাথে রাখবেন, এটা কোথায় পাবেন সেই ডিটেলসটা আমি পরে বলে দিচ্ছি। তার সাথে সংগ্রহ করে রাখবেন, রেডি রাখবেন, বরঞ্চ বলা ভালো, এক জায়গায় বের করে সমস্ত পেপারসগুলো একদম রেডি করে রাখবেন। আপনার ভোটার কার্ড, আপনার আধার কার্ড, আপনার ব্যাংকের পাসবুক, আপনার জমির দলিলপত্র যদি কিছু থাকে, এবং আরও পুরানো নথি, অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যেগুলো লিস্ট, 12টা ডকুমেন্টসের যে লিস্ট নির্বাচন কমিশন দিয়েছে, সেই নির্বাচন কমিশনের দেওয়া লিস্ট অনুযায়ী আপনার ডকুমেন্টস যে কটা আপনার কাছে আছে সে কটা আপনি রেডি করে রাখবেন। এবং এগুলোর কোনোটাই যদি কারো না থাকে, তাহলে আপনি যদি অনেক দিন আগে স্কুলে পড়ে থাকেন, প্রাইমারি কিংবা হাই স্কুলে, সেই স্কুলে যোগাযোগ করুন এবং সার্টিফিকেটটা আপনি যে পড়েছেন, যদি অরিজিনালি পড়ে থাকেন, জোর জবরদস্তি করলে আপনাকে কেউ দিবে না, যদি পড়ে থাকেন সেই সার্টিফিকেটটা আপনি তুলে আপনার সংগ্রহে রেখে দিন। বিএলও আপনার বাড়িতে যাবে, আপনাকে বিএলওর বাড়িতে আসতে হবে না, কোথাও ছুটাছুটি করতে হবে না, ওভাবে এসআইআর হবে না। আপনি আপনার বাড়িতে বসে থাকবেন, বিএলও আপনার বাড়িতে যাবে, নিশ্চয়ই ইনফর্ম করে দেওয়া হবে, এবং সেই ইনফরমেশন নিয়ে ডেট অনুযায়ী সমস্ত পেপারস নিয়ে আপনি রেডি হয়ে বসে থাকবেন আপনার বাড়িতে। বিএলও যাবে, আপনাকে এসআইআর ফর্ম দিবে, আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করবেন কিংবা বিএলও ফিল আপ করবে। তারপরে বিএলওর সামনে ব্যক্তিগতভাবে সবাইকে সেই পেপারে কিন্তু সাইন করতে হবে। সবাইকে, আবারও বলে দিচ্ছি, সবাইকে বিএলওর সামনে উপস্থিত থেকে কিন্তু সাইন করতে হবে। তারপরে সেই পেপারস সাবমিট হবে এবং তারপরে আপনার নির্বাচন তালিকায় নাম আসবে। এক্ষুনি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এগুলোর একটাও কিন্তু আপনাকে বিএলওর কাছে জমা দিতে হবে না, কোনো পেপারস জমা দিতে হবে না। খুব বড়জোর ম্যাপিংয়ের জন্য এই যে নির্বাচন তালিকাটা রয়েছে 2002 সালের, এটা আপনাকে জেরক্সটা দিতে হতে পারে কিংবা দেখাতে হতে পারে। এইটা দিয়ে বিএলও ম্যাপিং করবে যে তার ভোট 2002 সালে ছিল এবং তার সঙ্গে যারা সম্পর্কিত তাদের ভোট তালিকায় কিভাবে আসলো, এই সম্পর্কটাকে নির্ধারণ করাটাকেই বলা হয় ম্যাপিং। তো এই ম্যাপিংটা করবে, সেই ম্যাপিং লিস্ট গিয়ে ওখানে জমা করবে। তার ভিত্তিতে তারপরে ওরা শর্টিং টটিং বাছাই করার যা করার করবে, করার পরে যাদের নিয়ে সন্দেহ থাকবে, ডাউট থাকবে, তাদেরকে পরে ডেকে তাদের কাছে কিছু ডকুমেন্টস চাইতে পারে। এখনই কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না, এটাই হচ্ছে মোদ্দা কথা। আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না। এই তালিকাটা কোথায় পাবেন? নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাবেন, লিঙ্ক পেয়ে যাবেন, ক্লিক করবেন, নির্বাচন তালিকা ডাউনলোড হয়ে যাবে। এবার আপনার নামটা ওখান থেকে খুঁজে নিয়ে নেবেন, প্রিন্ট করে কিংবা জেরক্স করে। আরও সহজভাবে যদি পেতে চান তাহলে এই তালিকা আমার যে ভাইয়ের দোকান রয়েছে মগরাডাঙ্গিতে, হাসান, সেই হাসানের দোকানে দেওয়া রয়েছে, ওখানে গেলেই বললেই আপনার নামটা আপনি খুঁজে দেবেন, ও সেই পেজটা আপনাকে প্রিন্ট করে দেবেন। আপনার গোটাটা কোনো দরকার নেই, যেই পেজগুলোতে আপনার নামগুলো রয়েছে সেটাকে প্রিন্ট বা জেরক্স করে নেবেন এবং আপনার সযত্নে রেখে দেবেন। যখন বিএলও যাবে এই তালিকাটা দেখিয়ে তাকে সহযোগিতা করবেন। এইটুকু কাজই আপনারা করবেন। দুশ্চিন্তা, দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপ করবেন না। বিএলওর বাড়ি দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই, কারো কথায় কর্ণপাত করার কোনো দরকার নেই। কেউ কাউকে কোনোভাবেই কিন্তু হেল্প করতে পারবে না। এই তালিকা যদি আপনার সংগ্রহে না থাকে সংগ্রহ করে নিন, আর যদি কোনো মারফত অলরেডি পেয়ে গিয়ে থাকেন তাহলে খুবই ভালো, আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। এবং যদি অফিসিয়াল লিঙ্কটা আপনার জানা না থাকে, আমি এইখানে কমেন্ট বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও আপনারা কিন্তু কাগজটাকে ডাউনলোড করে নিতে পারেন। এবার পরবর্তী প্রসেসটার জন্য এই লিস্টগুলোতে কী কী আছে না আছে সেটা আমি দেখাচ্ছি। সেটা দেখার পরে তারপরে এর সাথে আরেকটা ভিডিও আমি জুড়ে দেবো, যেটা অন্য একজন বিএলও, মোস্ট প্রবাবলি সম্ভবত একজন বিএলও ওই ভিডিওটা করেছে, খুব ভালো করে উনি বুঝিয়েছে যে আপনার ফর্মটা, এসআইআর ফর্মটা কীভাবে ফিল আপ হবে। সেই এসআইআর ফর্মটা উনি ফিল আপ করে দেখিয়েছেন। আপনার ওখানে কোনো কাজ নেই, বিএলও সম্ভবত ফিল আপ করে দেবেন, আপনাকে শুধু সাইন করতে হবে তার সামনে দাঁড়িয়ে। ওটা অন্য কারো ভিডিও, আমি এটার সঙ্গে জুড়ে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে আপনার এসআইআর ফর্মটাতে কী কী ডিটেলস থাকবে। এটুকুই, ঠিক আছে। আরও যদি কোনো কিছু জানতে লাগে কমেন্ট করতে পারেন, কিংবা আমাকে ব্যক্তিগতভাবেও
এই জানতে চাইতে পারেন, আমি জানাবো যখন আমার সময় হবে, কিংবা অন্য আরেকটা ভিডিও বানিয়ে বাকি ডিটেলসগুলো সেই প্রশ্নগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ব্যক্তিগতভাবে এক এক করে উত্তর দেওয়া পসিবল নয়, সমস্ত ফোন কলস রিসিভ করা সম্ভব নয়, এটুকু মনে রাখবেন। আমাদের বর্তমানে এই বুথগুলোর নাম আমি আবার বলে দিচ্ছি: পয়াচারী, সহদইপাড়া, কামিনীনগর, প্লেনঘাটি, মগরাডাঙ্গি। আবারও রিপিট করছি নামগুলো। এই যে জায়গাগুলোর নাম বললাম, এই সমস্ত এলাকাগুলোর ভোট একই সাথে হতো পয়াচারীতে। অতএব এই সমস্ত নামগুলোই কিন্তু এই দুটো তালিকা আমার কাছে রয়েছে। এই একটা রয়েছে যেটার অংশ নম্বর হচ্ছে 268, অংশ নম্বর অর্থাৎ পার্ট নম্বর। ওই সময় ছিল 268, এটা পয়াচারীর পার্ট নম্বর। আর তার সাথে ছিল 269 পার্ট নম্বর, যেটা হচ্ছে সহদইপাড়া, কামিনীনগর, মগরাডাঙ্গি, প্লেনঘাটি। এই চারটা, টোটাল 5টা এই 5টা এলাকার সমস্ত ভোটার্সের ডিটেলস এইখানে রয়েছে। আপনারা গিয়ে ওখানে দেখলেই আপনাদের নামের ডিটেলসটা পেয়ে যাবেন। প্যানিক হওয়ার কিচ্ছু নেই, দৌড়ঝাঁপ করার মতো কিচ্ছু নেই। আগামী 4 তারিখে যে এসআইআর এর পর্বগুলো শুরু হবে, সেগুলো পর্বের ক্ষেত্রে এরকম বিএলও সাহেবরা আপনাদের একটা ফর্ম দিবে। এই ফর্মটা বেশিরভাগই চেষ্টা হবে আর কি পশ্চিমবঙ্গ যেহেতু বাংলায় লেখার। তো প্রথমে এটা থাকবে, দেখেন যেখানে এই কালারটা যেটা আছে প্রি প্রিন্টেড, লেখা আছে প্রথমে ইলেক্টরস নেম, অর্থাৎ আপনার নাম, আপনার যে এপিক নম্বর, এড্রেস, সব যাবতীয় লেখা থাকবে। এটা ওখানে আপনার কত নম্বর সিরিয়াল নাম ছিল, কোন বিধানসভায়, সব লেখা থাকবে। এটা একটা কিউআর কোড। আর এখানে থাকবে আপনার একটা পুরনো ভোটার ছবি, যেটা আপনার ভোটার ছবিতে যেটা ছবি আছে অলরেডি সেটা। তাহলে আপনাকে প্রথম এখানে উপর লাইনে কিছু করতে হবে না। এই যে যেটা দেখাইছে এই কালারটা, এখানে আপনাকে নতুন একটা কালার ছবি দিতে হবে। এই কালার ছবিটা আপনাকে এখানে লাগাতে হবে। তারপরে আছে ডেট অফ বার্থ। আমারই যে ধরি একটা, তার ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। এই ডেট অফ বার্থ হলো এখানে আমার 1984, তাহলে এই যে ডেট অফ বার্থ লিখে দেওয়া হলো। তাহলে এই জায়গায় ডেট অফ বার্থ লিখতে হবে। তাহলে এখানে বোঝা গেল যে প্রথমে ডেট অফ বার্থ, তো 1984 মানে বুঝতে হবে যে আমার এখানে 2002 সালে ভোটার লিস্টে নাম আছে। পরে আধার নম্বর, এখানে আধার নম্বর অপশনাল, আমি আধার নম্বর নিজেরটা দিচ্ছি না। আধার নম্বর দিলাম এরকম, আধার নম্বর দেওয়া হলো। মোট হচ্ছে 12টা অক্ষরে হবে। এই মনে করেন এটা আমার আধার নাম্বার, তাহলে এখানে আধার নাম্বার দিতে হবে। আপনি দিতে পারেন, না দিতে পারেন। মোবাইল নাম্বার দেওয়া হলো এখানে। মোবাইল নাম্বার দিয়ে এখানে মোবাইল নাম্বার দেওয়া হলো। মোবাইল নাম্বার মাস্ট কিন্তু। ফাদার্স নেম, আপনার বাবা বেঁচে থাকুক না থাকুক কোনো ব্যাপার না, এখানে কিন্তু বাবার নাম অবশ্যই দিতে হবে। সবগুলো ফুল মানে বড় হাতের লিখবেন, অবশ্যই একদম অবশ্যই বড় হাতের, যাতে ক্লিয়ার বুঝতে পারে। ফাদার্স এপিক নম্বর, বাবার এপিক নম্বর কোনটা লিখবেন যদি বেঁচে থাকে, তাহলে রানিং যেটা এপিক নম্বরে আগে ছিল ডাব্লিউবি দিয়ে, কিন্তু রানিং এপিক নম্বর লিখবেন। এটা রানিং এপিক নম্বর বাবার আছে ইউএক্সও দিয়ে একটা মোট 10টা সংখ্যার নাম্বার। মায়ের যেরকম আছে, মনে করেন মায়ের একটা নাম হলো এখানে, এই যে মায়ের নাম লিখলাম, তাহলে মায়ের নামটাও এরকম বড় হাতের অক্ষর লিখতে হবে। মায়ের এপিক নাম্বার যদি থাকে তবে দিবেন, না হলে নয়। কিন্তু বারবার বলছি 2002 সালের যে লিস্টে নাম আছে, মনে করেন আপনার যদি মা বাবা মারা যায় তাহলে সেটা লিখবেন, আর যদি বেঁচে থাকে তাহলে যেগুলো রানিং আর কি এপিক নাম্বার আছে ভোটার কার্ডের উপর নাম্বার, যেটা মোট 10 সংখ্যার নাম্বার, ওইটা লিখে দেবেন এই জায়গায়। স্পাউস নেম, স্পাউস কথার অর্থ স্বামী স্ত্রী। আমি যদি পুরুষ বিবাহিত, তাহলে এখানে কিন্তু আমার বউর নাম লিখতে হবে। এই ফর্মটা যদি একটা কোনো বিবাহিত মহিলা আর কি ফিল আপ করে, তাহলে এখানে কিন্তু এই জায়গায় ওর স্বামীর নাম লিখতে হবে। তাহলে এখানে সেম হলো মায়ের, মনে করেন মায়ের এখানে একটা দেওয়া হলো ভোটার কার্ড নাম্বার, না থাকলে এনএ লিখে দিবেন, দরকার নাই। স্পাউস নেম এখানে দেওয়া হলো। যদি বিবাহিত হয় তবেই স্বামী স্ত্রীর নাম লিখবে, স্ত্রী স্বামীর নাম লিখবে, এই হচ্ছে কেস। আর স্ত্রী হচ্ছে এপিক নাম্বার, স্ত্রী এপিক নাম্বার লিখতে পারেন আপনি, স্ত্রী যেটা আছে যেরকম আছে নম্বর দিতে পারেন। এই হচ্ছে উপরের পোর্শনটা আপনার রানিং যেগুলো আছে এটা। নেক্সট যখন আমরা চলে আসবে, এই জায়গায় কিন্তু ভাইটাল জিনিস, যেহেতু আমার জন্ম তারিখ 1984, তার মানে 1987 আগে জন্ম হয়েছে আমার, তার জন্য আমার জন্য এই ঘরটা বরাদ্দ, কারণ 2002 সালের লিস্টে আমার নাম ছিল। এবার লেখা আছে ইলেক্টরের, এটা 2002 সালে যে থাকে, এদিকের ঘর যেটা আছে রেড বক্স বলে এটাকে, এই ঘর যেটা আছে এই ঘরের মধ্যে বসবে কার, যাদের বাবা মার নাম আছে, অর্থাৎ নিজের নামটা নাই, বাবা মার নাম আছে, তাহলে এই ঘরে বসবে। তাহলে এই ঘরে বসাচ্ছি, আমার যেহেতু আছে, তাহলে প্রথমে নিজের নামই হবে। তাহলে এই জায়গায় 2002 সালে যেটা নাম ছিল 2002 সালের লিস্টে, ওই নামটা লিখতে হবে এখানে। তখন এপিক নাম্বার আমার ছিল না, তাহলে নট অ্যাভেলেবেল লিখে দেব। রিলেটিভ নেম অর্থাৎ বাবার নাম, তখন বাবার নাম এটাই ছিল,
একদম বাবার নাম ছিল এটা। রিলেশনশিপ অর্থাৎ এই যে রিলেটিভ নেম আছে যেটা আমার আত্মীয়র নাম কি, তা সে আমার কি হয়, বাবা হয়, তাহলে এখানে ফাদার হবে। তাহলে এই জায়গায় ফাদার, এখানে ফাদার লিখতে হবে। ডিস্ট্রিক্ট, আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর, ফুল ফর্মে উত্তর দিনাজপুর লিখবেন। আর এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফুল ফর্মে, কিংবা আপনি এটা ছোট হাতের অক্ষর দিয়ে WB লিখে দিতে পারেন। নেক্সট চলে আসলে দেখার নিচে, তাহলে এই পার্সেন্ট এটা কিন্তু এসি নাম্বার। তখন আমাদের এসি নাম্বার রায়গঞ্জে 31 ছিল, আর পার্ট নাম্বার ছিল আমাদের 108, সিরিয়াল নাম্বার ছিল একটা আমার, এখানে সিরিয়াল নাম্বার লিখতে হবে। তাহলে এই হচ্ছে প্রথম পার্সন যেটা আছে, যদি 2002 সালে তার নিজস্ব নাম থাকে তবেই এটা ফিল আপ হবে। এবার অনেকের আছে 2002 সালে নিজস্ব নাম নেই, তার বাবার নাম আছে, তাহলে এখানে বাবার নাম, বাবা মা, কিন্তু স্বামীর নাম কোনো মতে না, বাবা অথবা মা। এছাড়াও দাদু আছে, ওটা আপাতত ট্রেনিং সাপেক্ষে বলা যাবে। তাহলে এখানে বাবার নাম, তাহলে এই পোর্শন যদি আমরা বাদ দিয়ে দিই, মনে করেন আমার ছিল না নাম, তাহলে এখানে বাবার নাম দিতে হবে। তাহলে এই জায়গায় বাবার নাম হলো। যদি মনে করেন নাই, হতে পারে নাই আর কি, নিজস্ব নাম আমার নেই, তাহলে বাবার নাম হলো। তার এপিক নম্বর দিতে হবে কোনটা, তখন 2002 সালের লিস্টে কিন্তু WB05031 এরকম টাইপের কিছু দিয়েছিল। রিলেটিভ নেম, তাহলে তার বাবার নাম এখানে লিখতে হবে, মানে যে 2002 সালে যে লোকটা আছে তার বাবার নাম এখানে। তাহলে রিলেশনশিপ কি, সে হচ্ছে তার বাবা, তাহলে এখানে ফাদার হবে, এই সিস্টেম। তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে স্টেট, এসি নেম সেম, ওই 31 নম্বর রায়গঞ্জ ছিল আমাদের, 108 নম্বর পার্ট, আর বাবার দেখতে হবে তখন সিরিয়াল নম্বর কথা ছিল। তাহলে একটা জিনিস ক্লিয়ার করে বলে দিচ্ছি আবার, প্রথমে এই দুটা জিনিস প্রিন্ট করা থাকবে, আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার পার্ট নাম্বার, কত নম্বর সিরিয়ালে, এটা একটা কিউআর কোড। এই কিউআর কোড দিয়ে বিএলওটা কাজ করবে। এটা হচ্ছে আপনার ছবি থাকবে, যেই ছবিটা ভোটার কার্ডে আপনার অলরেডি আছে। এটা হচ্ছে যা কালার করে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনি নতুন একটা ছবি দিবেন, এই ছবিটাই কিন্তু ভবিষ্যতে যে ভোটার কার্ড হবে তার ওখানে আসতে পারে, সম্ভাবনা আছে। এখানে ডেট অফ বার্থ লিখবেন, নেক্সট আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার ভোটার কার্ড নাম্বার যদি থাকে, মায়ের নাম, বাবা মায়ের নাম অবশ্যই লিখতে হবে, ভোটার কার্ড নাম্বার থাকুক না থাকুক। আর যদি বিবাহিত কোনো পুরুষ হয় তাহলে এখানে মহিলার নাম, যদি বিবাহিত মহিলা হয় তাহলে পুরুষের নাম। আর ইয়ং ছেলেপেলে যেগুলো আছে তাদের জন্য এখানে এটা ফাঁকা থাকবে। প্রথম দিকে যেটা আছে এটাকে রেড বক্স বলা হয়, এই জায়গাটা পুরো ক্লিয়ার করা আছে, এটা রেড বক্স। কিন্তু এই রেড বক্সটা এটা হচ্ছে মেন ফিল আপ, নতুন জিনিস, এটা এবার করেছে, বিহারে কিন্তু এরকম ছিল না। এই যে প্রথম অংশটা যেটা আছে দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে যদি 2002 সালের লিস্টে নাম থাকে তবে নিজের তথ্য, আর যদি নিজের নাম না থাকে তখন বাবা তথ্য। এই হচ্ছে সিস্টেম। এবার এগুলো সব আছে নিচে, এখানে আপনার নিজস্ব, এখানে সিগনেচার করে দেবেন, এই জায়গায় সিগনেচার হবে, ফুল সিগনেচার হবে, ফুল সিগনেচার করবেন, এরকম সিগনেচার না, ফুল সিগনেচার। আর এই জায়গায় বিএলও নিজে সাইন করে দেবে, এই জায়গায় বিএলও সিগনেচার করে দেবে। তারপরে ওখানে দিয়ে এক কপি আপনাকে দিয়ে দিবে এবং এক কপি আপনি ডকুমেন্ট সহ আপনি আপনার বিএলওকে দিয়ে দেবেন। একটা কথা মনে রাখতে হবে, যার এই পোর্শনে নাম আছে তার শুধুমাত্র ভোটার পৃষ্ঠার জেরক্স, 2002 সালে পৃষ্ঠার জেরক্স লাগবে, আর হচ্ছে এই জায়গা যেটা আছে ভোটার পৃষ্ঠার জেরক্স, আর মেন আর হচ্ছে একটা ছবি। এই হচ্ছে সিস্টেম, এভাবে করুন, হয়ে যাবে।